মাগো আমারে মাফ করে দাও মা। আমার লগে কথা গো, তুমি তো আমারে মাফ করে দিছ। ও মা, মাগো। শাহিন, এখন কান্নাকাটি করতেছিস কে? তোর মা পয়সা আসছিল তখন তো কোনো খোঁজ খবর নাস নাই, শ্বশুর বাড়িতে করে আসিলি, এখন কান্নাকাটি করে কি করে লাভ হইব? আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মিন্টু ভাই। মারে হারায় বুঝতে পারছি আমি কত বড় সম্পদ হারাইছি। মার চেয়ে বড় সম্পদ এই দুনিয়াতে আর নাই। মাগো আমারে মাফ করে দিও মা, আমারে মাফ করে দিও মা, আমি ভুল করে ফেলাইছি। কান্দিস না ভাই, কান্দিস না। তুই আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করিস তোর মার জন্য, আল্লাহ যেন তোর মাকে বেহেশতে নসিব করে। চল ভাই, তোর বাড়িতে একজন লোক আসছে তোর সাথে দেখা করার জন্য, আয়। তুমি তুমি আমার বাড়িতে কেন আইছো? শাহিন, আমি তোমার কাছে একটু আশ্রয় চাই। তুমি আমার কাছে আশ্রয় চাইতেছো? আমার ছোট্ট টিনের ঘর, এই ঘরে তোমার বাড়ি চাকর বাকরও থাকে না, সেখানে তুমি বড়লোক বাপের বড়লোক মেয়ে হয়ে আমার কাছে আশ্রয় চাইতেছো কেন? আমার পাপা 2 নাম্বারি ব্যবসা করতো, পুলিশের কাছে 2 নাম্বারি মাল নিয়ে হাতে নাতে ধরা খাইছে। আর মাম্মি পাপাকে এই 2 নাম্বারি কাজে হেল্প করতো, পুলিশ তাদের দুজনকে ধরে নিয়ে গেছে। আমাদের বাড়ি গাড়ি অফিস টাকা পয়সা সব পুলিশ জব্দ করে দিছে। সোনিয়া তো চলে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে, আমার তো তুমি ছাড়া আর যাওয়ার জায়গা নাই, তাই তোমার কাছে আশ্রয় নিতে আসছি। তুমি আমাকে আশ্রয় দাও। তোমার এই ছোট্ট টিনের ঘরে থাকতে আমার কোনো সমস্যা নেই, আমাকে যা খাওয়াবো আমি তাই খাবো, যা বলবো আমি তাই শুনবো। প্লিজ, আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমাকে একটু আশ্রয় দাও। না না না, আমার বাড়িতে তোমার জন্য কোনো আশ্রয় হবে না। শাহিন, আমার সব ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তারপরে তুমি কেন আমাকে আশ্রয় দিবা না? কারণ আমি তোমার সাথে সংসার করব না। তোমার কারণে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি। যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিছে, তার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি। ছোটকালে আমার বাবা মারা যায়, এরপর মা অনেক কষ্ট করে হাঁস মুরগি গরু ছাগল পাইলা আমার অনেক কষ্ট করে বড় করছে, মানুষ করছে। সেই মাকে আমি তোমার জন্য তার একা ফালাই থুয়ে চলে গেছি। তুমি আর তোমার বাবা আমার মার সাথে কথা বলতে দাও নাই, দেখা করতে দাও নাই। আমার মা অসুস্থ ছিল, আমি তোমার কাছে টাকা চাইছিলাম, তুমি সেটা আমার দাও না। এত কিছুর পরেও তুমি কেমনে ভাবলা আমি তোমার সাথে সংসার করব? শাহিন, আমি ভুল করছি, তুমি মাকে ডাক দাও, আমি মার কাছে ক্ষমা চাইবো। আমার মায়ের কাছে ক্ষমা চাইবা তুমি? আমার মা তো আর নাই, আমার মা মইরা গেছে বিনা চিকিৎসায়, দুইকা আমার মা খায়া না খায়া মারা গেছে। আমার মা আমার কইছিল বড়লোক শ্বশুর বাড়িতে বড়লোক হইতে গিয়া আমি যেন ওই বাড়ি চাকর না হয়ে যাই। আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু আমার মা ঠিক কথাই কইছে, আমি ওই বড়লোক শ্বশুর বাড়িতে বড়লোক হইতে গিয়া চাকর হয়ে গেছিলাম। একটা জিনিস আমি বুঝছি, বড়লোক মাইয়া বিয়া করার কোনো যোগ্যতা হইতে পারে না, নিজে বড়লোক হইয়া বিয়া করাটাই হইল আসল যোগ্যতা। আমি তো এখনো বড় লোকের মেয়ে না, আমি এখন তোমার থেকেও গরিব। প্লিজ, তুমি আমাকে মাফ করে দিয়ে আমার সাথে সংসার করো। ঠিক আছে, আমি তোমাকে মাফ করব। আমার মাকে তুমি আমার কাছে ফিরাই দাও। আমার মা যে দুঃখ কষ্ট যন্ত্রণা পায় মইরা গেছে, আমার মায়ের এই দুঃখ কষ্ট যন্ত্রণা মুইছা দাও। আমার মায়ের যে আদর ভালোবাসা আমি হারাইছি, আমার মায়ের আদর ভালোবাসা আমারে ফিরাই দাও। আমি তো সেটা ফেরাই দিতে পারবো না শাহিন। তাহলে তুই কোন মুখে আমার সাথে সংসার করতে চাস? তোর জন্য আমি সব হারাইছি, আমি তোর সাথে কোনো সংসার করব না। আমি তোর মতো বড় লোক ঘরের মেয়ের কপালে লাথি মারি। আমি আজকে এখন এই মুহূর্তে তোর তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা সব আমার সামনে থেকে। শাহিন, আমাকে মাফ করে দাও শাহিন।